দিনের ভোট রাতে হয়েছে কোন সালে? ভবিষ্যতে হয়তো কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্ন আসতে পারে, কারণ 2014, 2018 ও 2024 সালে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে কমিটি করেছিল অন্তর্বর্তী সরকার। তদন্ত শেষে সেই কমিটি রিপোর্ট হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার রিপোর্ট অনুযায়ী 2018 সালে জাতীয় নির্বাচনে 80% কেন্দ্রে রাতে ভোট পড়ে। পাশাপাশি ওই তিনটি নির্বাচনকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বলা হয় রিপোর্টে। সোমবার প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির রিপোর্ট হস্তান্তর করেন তদন্ত কমিটির প্রধান হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। তদন্ত কমিশনের রিপোর্টের ফাইন্ডিংস প্রসঙ্গে শামীম হাসনাইন বলেন, 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন নেয় আওয়ামী লীগ। তারা একটি সুদূর প্রসারী পরিকল্পনা নেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারা হয়। এমনকি আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিদ্বন্দ্বিতা ছিল, ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার শতভাগের বেশি হয়ে যায়। এছাড়া তিনটি নির্বাচনকে প্রভাবিত করতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট হস্তান্তরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে রিপোর্টের কিছু অংশ তিনি তুলে ধরেন। 2024 সালের নির্বাচন নিয়ে শামীম হাসনাইন বলেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ না নেওয়ায় আরেকটি পরিকল্পনা নেওয়া হয়। ডামি প্রার্থী দিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার কৌশল গ্রহণ করা হয়। আওয়ামী লীগ থেকেই বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো হয়। তিনটি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় বলে জানিয়েছেন শামীম হাসনাইন। তারেক আহমেদ, কালবেলা।